কেউ ভিড় করবেন না। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। কিন্তু আপনাদেরকে বলবো একটু সজাগ হন, এই তৃণমূলকে বয়কট করুন। কারণ নূপুর সরকার যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা বিজেপিকে বয়কট করেছি। বিজেপিকে একটাও ভোট নয় তার আমরা কথা বলছি। তাহলে এই তৃণমূল কংগ্রেস আল্লাহকে নিয়ে যখন খিল্লি করছে, ইসলামকে নিয়ে যখন মজাক করছে, এটাও তো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যখন ভুলে যাচ্ছি না, নূপুর শর্মা যখন মুসলমানদের ধর্মপ্রাণ যিনি আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করলো, আমাদের তখন কি দেখেছিলাম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিল যে এটা দিল্লির বিষয়, দিল্লি বুঝে নেবে। মাথায় আছে তো? মাথায় আছে তো? জবাব দেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, দিল্লির বিষয়, দিল্লিতে বুঝবো, বাংলাতেও বুঝবো। দিল্লি ভারতের বাইরে নয়, ভারতের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তের বিষয় আমরা বুঝে নেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে একটা কথা, মাননীয়া যখন দিল্লির কথা বলেছে, মাননীয়ার উদ্দেশ্যে বলি, এখানকার ধর্মপ্রাণ মানুষেরা প্রস্তুতি নিয়ে নিয়েছে। মাননীয়ার লোককে আর দিল্লি পাঠাবে না, এখানকার মানুষের লোককে আখতার রহমান বিশ্বাসকে দিল্লি পাঠাবে। দিল্লির কোনো সমস্যা হলে দিল্লিতে গিয়ে বুঝে নেবে। আমাদের লোক দিল্লিতে থাকবে বুঝে নেওয়ার জন্য। দিল্লিতে বলেছিল না, তাহলে আমরা দিল্লিতে আমাদের লোককে পাঠাতে হবে তো? আমাদের লোককে আমরা দিল্লিতে পাঠাবো তো নাকি? কোন সমস্যা হলে দিল্লিতে আমাদেরটা বুঝে নেবে, বাংলায় আমরা বুঝে নেবো। আমরা ট্রেন ভাড়া করে দিল্লি যাওয়ার আমাদের ক্ষমতা নেই। আমাদের মধ্যে এক পাঠাবো, ওই বাকি 542টা বুঝে নেবে। বলে যাচ্ছি আমরা বিজেপি আর তৃণমূল কিছুটা হলো কমে যেত, কিন্তু ওই কাজ বাদ দিয়ে আইএসএফ এর পেছনে লাগবে কি করে, আইএসএফ কে কিভাবে কলুষিত করবো তার খেলায় মেতে উঠেছে। তারপর বন্ধুগণ, সর্বপ্রথম বলি, জোট নিয়ে আমি আপনাদের কথা বলে বক্তব্যটা শেষ করতে চাইছি। আপনারা কি শুনতে চাইবেন এই বক্তব্যটা? তারা শুনতে চাইছেন জোট থেকে হাত তুলুন তো। আপনারা সবাই শুনতে চাইছেন জোটের বিষয়টা? জোটটা প্রথম ভেঙেছে কে জানেন? কে ভেঙেছে বলুন তো? ছোট নদী। ছোট নদীটা কে? অধীর রঞ্জন চৌধুরী, তাকে আমি ছোট মোদী বলি। অপেক্ষা করুন, 4 তারিখের পর থেকে দিন গুনবেন, মোদীর কোলে গিয়ে ধরবেন। আর 4 তারিখের পরে আপনার এলাকার তৃণমূলের তাবড় তাবড় নেতারা শুভেন্দু অধিকারীর কোলে গিয়ে ধরবে, সেটাও মিলিয়ে নেবেন। মিলিয়ে নেবেন। এদেরকে ভোট দিলে আর কিছু হবে? সেটা বিজেপির কোলে উঠে যাবে। তো বিজেপিকে আটকাতে গেলে নওশাদ সিদ্দিকী যেমন পশ্চিমবাংলার বিধানসভায় একা হয়েও 3 বছর ধরে জনগণের জন্য, ভাঙড়বাসীর জন্য লড়ে যাচ্ছে। আর 5 বছর কোটা সময় পূরণ করে মানুষের জন্য, ঠিক আখতার রহমান বিশ্বাসও কে কোন দিকে যাবে রাখার দরকার, মানুষের জন্য লড়ে যাবে। যেটা বলছিলাম, জোট সর্বপ্রথম ভেঙেছে কংগ্রেস, আমাদের সাথে জোট করতে চায়নি, আমরা অচ্ছুত। তো বামপন্থী বন্ধুরা তো একবারও অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসকে নিয়ে একটাও শব্দ খরচ করেছে? করেনি। তারপরে কি হলো? সিপিএম এর সাথে আলোচনা হলো। বারবার আমরা বলছিলাম, যখন এই তৃণমূল চাল চাকরি চোর, বাচ্চাদের মিড ডে মিল চোর, রাশন চোরদের সরকার, যখন আবাস যোজনা চুরি চোরের সরকার, 100 দিনের কাজের দুর্নীতি করা সরকার, এর সাথে যখন কংগ্রেস সিপিএম মিলে জোট করছিল, ইন্ডিয়া জোট, আমি বারবার বলেছিলাম ওই জোটে কিন্তু আমি থাকবো না। কারণ এই চোরেদের সাথে জোট করা যায় না, চোরেদের সাথে ভোট দিয়ে বিজেপি করা যাবে না। ওরাও কৃষক, আপনারাও কৃষক। ওরা 30,000 ইনকাম করছে, আপনারা মাত্র 7,000-এর নিচে ইনকাম করছেন। কারণটা কি? এই এমপি এমএলএ চোর, জোট চোর যারা আছে, বাচ্চাদের মিড ডে মিল চোর, কৃষকের অধিকার চোর, এদেরকে যতদিন ক্ষমতায় রাখবেন এই দুরবস্থা হবে। এদেরকে ক্ষমতা থেকে উৎখাত করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের হাতে ক্ষমতা তুলে দিন, কৃষকের প্রাপ্য কৃষককে বুঝিয়ে দেব, উৎপাদিত ফসলের সঠিক দাম পাবে, কৃষকরা মাস গেলে যাতে তাদের আয় দ্বিগুণ হয়, অর্থাৎ 7,000 আছে সেটা ডবল হয়ে যায়, যেটা ডবল হয়ে যায় সেই ব্যবস্থা আমরা করবো আপনাদের জন্য। তাই বন্ধুগণ,